আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমের চাটনি তৈরি করব, সেজন্য এখানে প্রথমে আমগুলো আমি কুটে ভালোভাবে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি চুলাতে। আমি আস্তে আস্তে জাল দিয়ে আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে এর মধ্যে আবার আমি মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে আর আমগুলো অনেকগুলো কোটা হয়ে গেছে, সেই জন্য একটু কড়াইতে লাটতে কষ্ট হচ্ছে। আমি আমগুলো পরে পাতিলে ঢেলে দিব, দিয়ে ভালোভাবে ওখানে সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি একটু গুড় দিয়ে দিয়েছি, নাহলে আমগুলো খুব টক লাগবে। এখন টক মিষ্টি দুটাই থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি পাতিলে ঢেলে দিয়েছি, আমগুলো দিয়ে আমি আস্তে আস্তে জাল দিয়ে ভালোভাবে আমগুলো সিদ্ধ করে নিব। আমগুলো বারবার লাড়তে হবে যেন নিচে পাতিলে পুড়ে না যায়। আর এখানে আমি কয়েকটা শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে নিব, এটা গুঁড়ো করার জন্য। কারণ আমের চাটনি কিংবা আচার এগুলো দিলে খেতে অনেক ভালো লাগে। এরপর এইগুলো আমি গুঁড়ো করব। আর এখানে একটা ঝাঁকাতে আমি আমগুলো তুলে একটু ছেঁকে নিব, যেন উপরে যে দলা দলাটা ভাব থাকে ওটা যেন না যায়, উপরকার যে চামড়াটা, তাহলে আমগুলো ভালো লাগবে না কোথালে। এরপর আমি এখানে মরিচের আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে আমি একটা থালে দিয়ে আমি রোদে শুকাতে দিব। এই তো আমি একটা বড় থাল এখানে প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি ওখানে সরষের তেল দিয়ে আমি গোটা প্লেটটা মেখে নিয়েছি। তারপর আমি আমগুলো ঢেলে দিব, দিয়ে সুন্দর করে আমগুলো চারিদিকে সমান নেড়ে দিব। তারপর আমি 3-4 দিন রোদে দিব। 3-4 দিন রোদে দিলে আমটা ফাইন শুকিয়ে যাবে, আম চাটনি হয়ে যাবে। আপনারাও চাইলে